গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আবারও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমি একটা নতুন ব্লগ। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। তাহলে চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আজ রবিবার, এখন বাজে সকাল 9টা। আর আমি সকাল সকাল উঠেই আজকে আমি ফ্রেশ হয়ে একেবারে স্নান সেরে রেডি হয়ে গেছি, সাজুগুজু করে নিয়েছি। তার কারণ হচ্ছে আমি আজকে খুব এক্সাইটেড, কারণ আমি আমার বাপের বাড়ি যাব অনেক দিন পর থাকতে। আর তার জন্য তোমরা পুরো ব্লগটায় দেখতে পাবে যে আমি কি করছি না করছি। তার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা আমার সাথে থাকতে হবে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর যারা এখন তোমরা আমাকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। আমি এখন বাড়ি এসে গেছি, এসে গিয়ে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে এইবার তোমাদেরকে নিয়ে যাবো রান্না করেছি। আজকে মেনুতে কি কি আছে, যেহেতু আজকে সানডে তাই লাঞ্চটাও জমিয়ে হবে। তাই চলো তাহলে যাওয়া যাক রান্না। মা এদিকে রান্না করছে, ওদিকে জেঠিমা রান্না করছে। মানে আজকে পুরো দুপুরের খাওয়াটা জমিয়ে হবে, মানে কোনো কিছু বাদ দেবো না খাওয়াতে, সব খাবো আর সব তোমাদেরকে দেখাবো কি কি খাচ্ছি। তাহলে চলো এটা দেখে নাও যে কি কি রান্না করছে মা। দেখো এখানে কাটাপোনা মাছ ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল হবে। আর অলরেডি এখানে লোটে মাছ হয়ে গেছে, আর পেঁয়াজ কলি আলু ভাজাও হয়ে গেছে। কড়াইতে এখনও আর একটা রান্না বসে গেছে, মাছের ঝোলের প্রথমে প্রিপারেশনটা। আর এইখানে পালং শাক হয়ে গেছে। মানে অলরেডি সব কটা রান্নায় মোটামুটি কমপ্লিট। মাছের ঝোল করলেই সব কমপ্লিট হয়ে যাবে। একটা রান্নাঘরে তো দেখালাম তোমাদেরকে কি কি রান্না হয়েছে। এইবার আর একটা রান্নাঘরে নিয়ে চলে এসেছি। এইখানে হবে মাটনের ঝোল। তার জন্য প্রথম থেকে একদম তোমাদেরকে দেখাবো যে কীভাবে স্টেপ বাই স্টেপ রান্নাটা। কড়াইতে তেল গরম করে এখন মাংসের আলুগুলোকে ভাজা হচ্ছে, ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে তারপর পেঁয়াজ ভেজে মাংসটাকে বাকি মশলার সাথে কষানো। লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে, আর এইদিকে দেখো মাংসটা ম্যারিনেট করাও হয়ে গেছে। এইবার কড়াইতে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভাজছি। ব্রাউন ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে আমি মাংসটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে, এরপর মাংসটা আমি ঢেলে দিয়েছি, ম্যারিনেট করা মাংসটা। এবার এটাকে আমি ঢাকা দিয়ে স্টিমে রেখে আমি আর কি সেদ্ধটা আমি ঢাকনাটা খুলে এবার মাংসটা আমি কষা। যখন ম্যারিনেট করেছিলাম তখন আদা রসুন, কিছুটা কাঁচা পেঁয়াজ, তারপরে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে নুন দিয়ে মাখিয়ে, একটু কাঁচা তেল দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে তেলে ছেড়েছি, সব দিয়ে দিয়েছি। তারপরে আমি কষানোর সময় কেউ দেয় কিনা আমি জানি না, কিন্তু আমি একটু দিই খাসির মাংসে একটু ওই সানরাইজের বিরিয়ানি মশলাটা একটু দিয়ে রান্নাটা করি, তাতে খেতে খুব ভালো লাগে আর গন্ধটা একদম আলাদা হয়। মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি আলুটা দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি তারপরে গরম জল করেছি, গরম জলটা দিয়ে দেবো। কেউ ঠান্ডা জল দেবেন না মাংসে, খাসির মাংসে গরম জল না দিলে সেদ্ধটা ভালো হয় না। আলুটা দিয়ে দিচ্ছি। এইদিকে এখন সবাই রান্না বান্নার জোগাড় করছে। তাহলে চলো ততক্ষণে তোমাদেরকে ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর একটা জিনিস দেখাবো বলেছিলাম, সেটাও তোমাদেরকে দেখাবো। এত রোদ যে তোমাদের সাথে ভালো করে তাকিয়ে কথাও বলতে পারছি না। তাই চলো তোমাদেরকে দেখাবো যে পুরো ছাদটা ঘুরিয়ে, আর ব্যাকগ্রাউন্ডটাও তোমাদেরকে দেখাবো, তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। কারণ এখানে যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে তারাও দেখাচ্ছি আরও একটুখানি সামনে নিয়ে গিয়ে, এই যে চূড়া চূড়া টাইপের ওই জায়গাগুলোতে আলো জ্বলে, তাহলে সন্ধ্যেবেলাটা আরও দেখতে বেশি ভালো লাগে। আর এইটা হচ্ছে মেট্রো স্টেশন, একদম মেট্রো স্টেশনের সামনেই আমাদের বাড়ি। তোমাদেরকে বললাম ছাদে নিয়ে গিয়ে একটা জিনিস দেখাবো, সেটা হলো এটা। এখন তো কোনো মেট্রো যাচ্ছে না, যখন যাবে তোমরা দেখতেই পাবে ভিডিওটার মাধ্যমে। সন্ধেবেলা তোমাদেরকে আরও ভালো করে দেখাবো। এই যে দেখো ট্রেন যাচ্ছে, তোমাদেরকে বললাম না এখন কোনো ট্রেন যাচ্ছে না। তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো এই দেখো ট্রেন চলে এসছে। এই যে তোমরা যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আর্মি ক্যাম্প। এখানে যারা আর্মিরা যারা থাকে তারা এখানে তাদের ফ্যামিলি নিয়ে এই বিল্ডিংগুলোতে থাকে, একটা কোয়ার্টার টাইপ। এটা ভালো করে দেখো, তোমাদেরকে আমি জুম করে ভালো করে দেখাচ্ছি। আমাদের বাড়িটা এমন জায়গায় যে আমাদের বাড়িটার চারদিকে কোনো না কোনো একটা বিশেষ বিশেষ স্থান রয়েছে। দেখো যেমন আমার পেছনে তোমরা দেখলে মেট্রো স্টেশন, মানে আমার বাড়ির এটা সামনের পোর্শনে মেট্রো স্টেশন। তারপর ডান দিকের পোর্শনে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির।
আর বাড়ির পেছন দিকে হচ্ছে যে তোমাদেরকে দেখালাম আর্মি ক্যাম্প, সেটা হচ্ছে বাড়ির পেছন দিকে। আর মেট্রো স্টেশনের পেছন দিকে হচ্ছে বিএসএফ ক্যাম্প। আর বাড়িটার বাদিকে হচ্ছে ডানলপের রাস্তা। মানে এখানে অ্যাক্সেস করাটা খুব কষ্টকর নয়, খুব সহজেই আমাদের বাড়ি থেকে প্রতিটা জায়গা আমরা অ্যাক্সেস করতে পারি। আর সব থেকে একটা মজাদার কথা হলো, আমাদের বাড়ি থেকে দক্ষিণেশ্বর মন্দির হলো 5 মিনিটের হাঁটা পথ। তোমরা সব আমার আগের ভিডিওটা দেখেছো যে 5 মিনিটের হাঁটা পথে যেরকম আমাদের একটা গঙ্গার ধারে আমি নিয়ে গেছিলাম, এইখান থেকে 5 মিনিটের হাঁটা পথে দক্ষিণেশ্বর মন্দির, সেটাও তোমাদেরকে একদিন ঘুরিয়ে দেখাবো। এসে গেছে গরম গরম লাল মাংসের ঝোল। এবার চলো তোমাদেরকে দেখাবো লাঞ্চে আর কি কি আছে। বসে গেছি, গরম গরম ভাত, পালং শাকের তরকারি, আর এই যে খাসির মাংস, আরো অনেক কিছু আছে, চাটনি আছে, ডাল সেদ্ধ আছে, সেগুলো পরে দেখাবো। খেতে খেতে দেখতে থাকো। শেষ করে একটু ছাদে চলে এসেছিলাম। ভেবেছিলাম ছাদে আসলে একটু গায়ে রোদ লাগবে, কিন্তু সে আর কোথায়, সে তো চলে গেছে। আমার জন্য কি আর অপেক্ষা করবে এতক্ষণ ধরে? তাই জন্য এত রোদ পোয়ানো হলো না। এখন নিচে চলে যাব, নিচে গিয়ে একটু গল্প গুজব করতে হবে, অনেকদিন পরে এসেছি। তারপরে আবার সন্ধ্যেবেলা চায়ের আসরে তোমাদের সাথে দেখা হবে। যেহেতু আজকে অনেকদিন পর এসেছি, তাই আজকে নো রেস্ট। না হলে আমি অন্যদিন লাঞ্চের পরে একটু রেস্ট নিয়ে নিই, কিন্তু আজকে আমি কোনো রেস্ট নেব না। এখন শুরু হয়ে গেছে, এই যে গরম গরম চা নিয়ে চলে এসেছি, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। আর আমি তোমাদের সাথে কি গল্প করবো, এখানে যা কেওয়াজ হচ্ছে আর টিভি চলছে তারস্বরে, তো তোমাদের সাথে গল্প করার মতো স্কোপ খুবই কম আছে। তার থেকে বরঞ্চ চা খেতে খেতে গল্পগুলো সেরে নিই, কারণ অনেকদিন পর আসা তো, তাই জন্য এই টাইমটা চলে গেলে আমি আর গল্প করতে পারবো না। তাই চলো চা খেতে খেতে আগে গল্পগুলো শেষ করে নিই, তারপর তোমাদের সাথে আবার আমি আলাদা করে গল্প করবো। চা খেয়ে তারপর গল্প গুজব করে একেবারে সরাসরি তোমাদেরকে মেট্রো স্টেশন দেখাতে নিয়ে চলে এসেছি। বলেছিলাম তোমাদেরকে যে ছাদ থেকে দেখাবো, কিন্তু ভাবলাম যে না, ছাদ থেকে ভালো দেখতে পাবে না তোমরা, তাই জন্য সরাসরি দেখাতে নিয়ে চলে এসে তো পাড়ার মধ্যেই, তাই জন্য দুজনে মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে আসলাম যে না, তোমাদেরকে সামনে থেকে নিয়ে গিয়ে দেখাই। এত কাছে যখন এসেই গেছি, শুধু তোমাদেরকে ছাদ থেকে দেখাবো কেন, সামনে থেকে দেখানোই ভালো।
স্টেশন থেকে ঘুরে এসে একেবারে ডিনার সেরে নিয়েছি আমরা। তারপর এখন শোয়ার জন্য সব বিছানায় উঠে গেছি। এই দেখো বিছানা টিছানা সব হয়ে গেছে। এই লেপ কম্বলগুলো খুলবো, খুলে গায়ে দিয়ে আরাম করে ঘুমাবো। তাই চলো আজকের দিনের মতো আমি ব্লগটাকে এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর আমার নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো। আর আমিও তাড়াতাড়ি আমার নেক্সট ব্লগ তোমাদের কাছে হাজির করব।